শীতের সময় ঘরের ভিতরে রাখা নাগামরিচের যত্ন কিভাবে করবেন, একই সাথে দেখাবো কিভাবে গাছকে স্নেল বা স্লাগের হাত থেকে রক্ষা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ একটু রোদ উঠেছে আমার কনজারভেটরিতে, গার্ডেনে রোদের কোনো খবর নেই। আর এখন সবাই জানি যে ঠান্ডা চলে এসেছে, তাছাড়া কারো গার্ডেনে কোনো গাছ নেই, আমার গার্ডেনে কোনো গাছ নেই। এর আগে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি গার্ডেনের হালচাল। সো আমার ঘরে থাকা কিছু গাছের যত্ন বরাবরই আমি আপনাদের সাথে শেয়ার করি। সো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে নাগামরিচের যত্ন আপনারা কিভাবে করবেন এই ঠান্ডায় ঘরে রেখে, আর কিভাবে স্নেল বা স্লাগের হাত থেকে গাছকে রক্ষা করবেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মাত্র খাদ্য দিয়েই সারাটি উইন্টার সারা শীত আপনারা নাগামরিচের খাদ্য হিসেবে কাজে লাগাতে পারবেন। সবার শুরুতে আমি দেখাবো নাগামরিচটি আমি যখনই প্রায় গরম শেষ হয়ে শীত চলে এসেছিল তখনই কিন্তু আমি ঘরে নিয়ে এসেছিলাম। এরপর আমি এখান থেকে অজস্র নাগামরিচ সেভ করেছি, খেয়েছি। এখান থেকে তন্নিকে দিয়েছি, সৌরভ ভাইকে দিয়েছি। আমি তো প্রতিদিনই ভাতের সাথে একটি আস্ত খেয়ে ফেলি, এত ঝাল। তারপরেও ভাতের সাথে একেবারে ভাতের ভেতরে দিয়ে আমি গিলে গিলে খেয়ে ফেলি। চাবানোরও সাহস হয় না, আর একটু কামড়ে কামড়ে খাওয়ারও সাহস হয় না। আজাদ তো দেখি ভাতের সাথে ডোলে তারপরে খায়, সেটা আমার সাহস হয় না। তো এই যে দেখুন, বেশ কিছুটা মরিচ কিন্তু পেকেছে। এগুলো আমি বীজ করব 2024-এ। কারো যদি বীজের প্রয়োজন হয় অবশ্যই আপনারা নক করবেন আমার ওয়েবসাইটে। ভিডিও শেষেই আমি আপনাদেরকে ওয়েবসাইটের নামটিও বলে দিব, আর এই ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্কটিও আমি রেখে দিব যদি আপনাদের এই নাগামরিচটির প্রয়োজন হয়। খুবই জাতের একটি নাগামরিচ, খুবই 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 ঝাল। তো এই যে এখন আমি কিভাবে এই এতটা ফল এনেছি, আমার কিন্তু এরকম মরিচ ছিল গাছে যখন পুরোপুরি অনেক পরিমাণে সামার টাইম ছিল, তখন কিন্তু আমার এতটাই মরিচ ছিল। এরপর যখন দেখলাম যে সামার চলে গেছে, এখন শুরু হয়ে গেছে উইন্টার, তারপরেও আমি এ গাছে কিন্তু পটাশিয়াম দেয়া একেবারেই বন্ধ করিনি। পটাশিয়ামের কারণে এই যে দেখুন কি পরিমাণ উপরে নিচে যতগুলো জায়গা পাবেন, কি পরিমাণ নাগামরিচ এসেছে আপনারা নিজেরাই দেখুন। এই যে দেখুন, অজস্র নাগামরিচ এসেছে। এই যে আনাচে কানাচে যেখান দিয়েই দেখেন না কেন। এই যে গাছ, এই গাছটিকে আমি একদিন মাত্র বাইরে নিয়ে গিয়েছিলাম এই শীতের ভিতরে। কারণ হচ্ছে প্রতিদিন এত ঠান্ডা বাইরে যাওয়া হয় না। একদিন নিয়ে আমি কিন্তু নিম অয়েল স্প্রে করে নিয়ে এসেছিলাম। আসলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পরবর্তীতে আমি যখনই বাইরে নিয়ে গিয়ে নিম অয়েল স্প্রে করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠান্ডার ভিতরে চেষ্টা করবেন গাছের পাতাগুলো কমিয়ে রাখতে, এবং এক্সেস যে ডালপালাগুলো হবে সেগুলোকে কেটে রাখতে। এতে করে দেখা গেল আর্লি সামারে 2024-এর সামারের শুরুতেই আবার নতুন করে যে ডালপালাগুলো হবে সেগুলোতে অনেক বেশি শক্তি পাবে। আপনারা যদি চান যে ঠান্ডার ভিতর মরিচ না হলেও চলবে, সেই ক্ষেত্রে পটাশিয়াম দেওয়াটি আপনারা কমিয়ে দিবেন। কলার খোসার সার, আমি কিন্তু কলার খোসার সার সপ্তাহে একদিন ব্যবহার করি। কারণ বেশি ব্যবহার করলে কিন্তু মাটি যদি বেশি ডাম্প হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছটি পুরোই মরে যাবে। তো সেটা করা যাবে না। আপনাদের কোথায় কোন এলাকায় আপনারা থাকেন আমি জানি না, সেই এলাকা বুঝে আপনাদের মাটির তাপমাত্রা, মাটির এই যে দেখুন ঘনত্বটি কতটুকু শুকনো, কতটুকু ভেজা, সেই পরিমাণে কিন্তু আপনাদের পানি দিতে হবে। আর খাদ্য হিসেবে আমি যা ব্যবহার করছি, আমি কিন্তু শুধুই চাল ধোয়ার যে পানি, সেই চাল ধোয়ার পানি কিন্তু আমি দিয়ে যাচ্ছি পুরো উইন্টার ভরে। এই যে দেখুন, তো চাল ধোয়ার পানিটি যখনই আপনারা চাল ধোবেন তখনই ঠিক এই যে দেখুন এভাবে হালকা একটু নেড়ে নিয়ে, খুব বেশি না, একদম অতিরিক্ত হলে আপনারা এখানে 1/2 লিটার পর্যন্ত চাল ধোয়ার পানি ব্যবহার করবেন। আরও একটি জিনিস, এই যে দেখুন আমার ছোট পটটি যে গার্ডেনে ছিল, তারপরে এই যে আমি একটি পট এনেছিলাম যে পটের নিচে কোনো ফুটো ছিল না। কিন্তু শীতের ভিতরে অতিরিক্ত এয়ার সার্কুলেট না থাকলে নিচ দিক থেকে মাটি ডাম্প হয়ে সবুজ হয়ে যাবে। তাই এই যে বড় পট, এটিও আমি ফুটো করে দিয়েছি। তাই নিচে একটি টেরাকোটাও দিয়েছি যেন পানিটি পড়ে না যায়। আর এই যে পট, এই পটটি আমি আমার ডাইনিং টেবিলের একটি পাশে রেখে দিয়েছি।
আলহামদুলিল্লাহ দেখুন সামারেও যেমন খেয়েছি, শীতেও কিন্তু আমি একইভাবে এই যে মরিচ খাচ্ছি। সামারেও আমি বীজ কালেক্ট করেছি, আবার এই যে দেখুন শীতেও কিন্তু আমি বীজ কালেক্ট করব। এই যে একটু রৌদ্র দেখেছেন, এর মানে কিন্তু ভাববেন না যে এভরিডে রৌদ্র ওঠে, মাঝে মাঝে একটু রৌদ্র উঠলে আমার কনজারভেটিভতে তাপমাত্রাটি একটু বেড়ে যায়, তাই আমার গাছপালা অনেক ভালো থাকে। তো খাদ্য হিসেবে শুধুই চাল ধোয়ার পানি আপনারা ব্যবহার করবেন। যদি গরম জায়গায় থাকেন তাহলে আপনারা 2 দিন 3 দিন পর পরই পানি দিতে পারবেন। আমরা যেহেতু ইংল্যান্ডে আছি, এত বেশি ঠান্ডা আর স্যাঁতসেঁতা, প্রতিদিন পানি দেওয়ার কথা তো আমরা কল্পনাই করতে পারি না। তাই এই নাগামরিচের গাছে আমি কিন্তু সপ্তাহে 1 দিন পানি দিই, সেটা আবার খাদ্য। আমি পটাশিয়াম ব্যবহার করি, যার কারণে এখনও পর্যন্ত গাছে কিন্তু নাগামরিচ টুরিচ সবই আছে। এখন শুধু পাকবে আর আমি বীজ কালেক্ট করব। তো এখন চলুন আমি দেখাচ্ছি যে খাদ্য আর যত্ন আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কি কাজ করলে আপনারা স্নেল বা স্লাগের হাত থেকে আপনাদের গার্ডেন এবং পটের গাছপালাকে রক্ষা করতে পারবেন। কারণ আমরা সবাই জানি গার্ডেনে যখনই বৃষ্টি হয় তখনই স্নেল বা স্লাগ হয়, কারণ স্যাঁতস্যাঁতা পরিবেশে এবং ভেজা পরিবেশেই কিন্তু স্নেল বা স্লাগ হয়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের গার্ডেনে লাউ গাছ, কুমড়া গাছ এবং আশেপাশে যত গাছ আছে, আপনারা যে সকালবেলা ডিম খান, সেই ডিমগুলোকে আপনারা ভেঙে ঠিক এইভাবে দিবেন। এগুলোকে গুঁড়ো করবেন না, এগুলোকে ঠিক এরকম আস্ত হিসেবে দিয়ে রাখবেন। এতে করে দেখা যায় যে স্নেল বা স্লাগ যখনই গাছের গোড়ায় আসবে, এই যে ধারালো অংশগুলো স্নেল বা স্লাগের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই কিন্তু তারা কখনোই আসে না। আমি আমার মেন গার্ডেনেও ঠান্ডার ভিতর অথবা যখন আর্লি সামার শুরু হয়, বৃষ্টি হয়, অনেক স্নেল স্লাগ দেখলে আমি কিনে এনে কিন্তু কখনোই স্নেল কিলার অত ব্যবহার করি না। এতে দেখা যায় যে যারা অলওয়েজ ব্যবহার করেন ঠিক আছে, কিন্তু অনেক এক্সপেন্সিভ বলে অনেকেই কিনতে চায় না। স্নেল বা স্লাগ কিলারের একটি বটল হচ্ছে এখানে টেস্কো থেকে আমি নেই 7 পাউন্ড নেয়। সো আপনাদের চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে আমার গাছপালার যত্ন করি, আপনারা সবাই জানেন। এভাবে যদি দিয়ে রাখেন তাহলে স্নেল বা স্লাগ কখনোই উঠবে না, এটা আমি গ্যারান্টির সাথে বলছি। কারণ আমি কিন্তু বরাবর ঠিক একইভাবে এই পদ্ধতিতেই আমার গাছপালাগুলোকে আমি রক্ষা করি। আর ঠান্ডার ভিতর ঘরেই থাকুক বাইরেই থাকুক, মাটির স্যাঁতস্যাঁতা থাকলে স্নেল বা স্লাগের কিন্তু জন্ম এই স্যাঁতস্যাঁতা ভাব থেকেই হয়। তাই এই যে ডিমের খোসাগুলো যদি আস্ত অবস্থায় দিয়ে রাখি তাহলে কখনোই সেটা অ্যাটাক করতে পারে না। শীতের ভিতর যখনই দেখি একটু রোদ উঠেছে, কনজারভেটিভ থেকে তো যেতেই ইচ্ছা হয় না। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ ঘরের ভিতরে ঠান্ডা, যদিও হিটার চলে 24/7, তারপরও কনজারভেটিভতে এই রোদটি কাচের ঘরের ভিতরে খুবই 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 ভালো লাগে। তো এখন বলতে পারেন যে আপু আপনার গাছগুলো তো ঘরে আছে, আপনি কেন ডিমের খোসা দিলেন? ট্রাস্ট মি, যখন সকালবেলা হয়, এই যে কাচের ঘর, এই 25.5 ফিট কাচের ঘর, এ কিন্তু ভাই চারটেখানির কথা না, অনেক ঠান্ডা থাকে। তো ঠান্ডার ভিতরে কিন্তু মাটি যখন স্যাঁতস্যাঁতা থাকে তখন কিন্তু স্নেল বা স্লাগ জন্মাতেই পারে। আমি কখনো দেখিনি আমার পটে জন্মাতে, কিন্তু জন্মানোর আগেই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। আপনারা সবাই জানেন গাছে পোকা ধরার আগেই আমি কীটনাশক ব্যবহার করি, পোকা হওয়ার পর কিন্তু না। সো আমি এভাবেই দিয়ে রাখি, কারণ মেন গার্ডেনে লাউ গাছের গোড়ায়, মিষ্টি কুমড় গাছের গোড়ায় বা বেগুন গাছের গোড়ায় সব সময় আমি মেন গার্ডেনে আস্ত ডিমের খোসা এভাবে দিয়ে রাখি, স্নেল বা স্লাগ কাছেও আসতে পারে না। আর যখন এই ডিমের খোসা ভেঙে দিই তখন তো জানেনই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মাটিতে যে অতিরিক্ত সয়েলের যে অ্যাসিডিটি থাকে, সেই অ্যাসিডিটিটি একেবারে কমিয়ে ফেলে, গাছের জন্য খুবই উপকারী। তাই আমি বরাবরই আমার বাহিরে এবং ঘরে থাকা গাছগুলোকে স্নেল বা স্লাগ মুক্ত রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করি। বিশ্বাস করুন, এটি আমার জন্য কাজ করে, আশা রাখছি আপনাদের জন্য কাজ করবে। সো আশা রাখছি আপনারা জানতেই পারলেন যে শীতের সময় এই নাগামরিচের যত্ন আমি কিভাবে করি এবং স্নেল বা স্লাগের হাত থেকে কিভাবে গাছকে আমি রক্ষা করি। এ কিন্তু কেঁচোর হাত থেকেও গাছকে রক্ষা করবে, তবে কেঁচোর হাত থেকে গাছকে রক্ষা পাওয়ানোর কোনো দরকার নেই। কেঁচো যদি থাকে তাহলে গাছের জন্য অনেক উপকারী, সেটা বাইরে থাকলে। ঘরের টবে কেঁচো থাকুক সেটা আমিও চাই না, ঘরে বাচ্চা কাচ্চা থাকে, খাবার থাকে, আমি তো ভাই কখনো পাইনি, পেলে আমি নিজেও কিন্তু সেটা বাইরেই ফেলে দেব। কারণ কেঁচো জিনিসটি যতই ক্ষতিকর না হোক, গাছের জন্য উপকারী হোক, ঘরে আমরা কেউই আশা করব না। আশা রাখছি আপনারা সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হবে। অবশ্যই পুরো শীত ভরে আমি আমার এই গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে এই জার্নিটি আপনারা একেবারে 2024 সামার পর্যন্ত নিয়ে যেতে পারেন। এই যে দেখুন আমার গাছ,
আমি এভাবেই রেখে দিব এখন আমার ডাইনিং টেবিলের উপর। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।